আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন লাগছে আমি বিকালের রান্নাত। আজকের ভিডিওটা স্টার্ট করছি রাত্রে থেকে লইয়া আরি। তো কয়টা চানা মটর ভিজাইয়া রাখলাম সকাল টাইমে, আর বিকাল টাইমে ওগুলা সিদ্ধ দিয়া এখন ওগুলা বুনা বানাইলিমু। অনেকদিন পরে আরি চানা খাইয়ার, আর মটর খাই মাঝে মাঝে, কিন্তু চানা খাওয়া হয় না। তো মটরের চানার মাঝে আরি কয়টা মটরও আছে পাতলা পাতলা, এমন বেশি নাই। তো সিদ্ধ দিয়ে রাখছি ওগুলা, এখন ওগুলা আমি বুনা বানাইমু। তো মশলাগুলা বাগার দিয়ে তারপরে ও ফালাই দিমু, আর একদম শুকনা শুকনা বানাইমু, বেশি জল দিতাম নাই। আর সিদ্ধ দিছি কিন্তু গলাইছি না, আস্তা রাস্তা রাখছি। আস্তা খাইতে মজা লাগে। সিদ্ধ দেবার পরে নরম হয়ে যেত, আর কিন্তু গলিত না, আস্তা রইতো, ও বেশি মজা। গলার পরে মজাইটা কমে যায় বুধ ভাই, আর এক নমুনা রয়ে যায়। তো না গলিলে আর এই মজাটা থাকে বালা। তো আপনারা দেখতে থাকবা, আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে কেউ বলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা, আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আসবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রাত্রেবেলা আর কোনো ক্যামেরা অন করা হয়েছে না, পরের দিন সকালে আবার ক্যামেরাটা অন করলাম। তো এখন বাজে সকাল 5:15, 5:15 আর আমি এই ক্যামেরাটা লইয়া একটু বাইরের দিকে গেলাম। আর এই যে দেখো কি সুন্দর কুয়াশা পড়ছে আজকে, দেখা যারারি। তো কুয়াশা দেখিয়া বোঝা যার কত যে ঠান্ডা পড়ছে, কিন্তু এত ঠান্ডা নাই এখনো, আর একবারে পাতলা পাতলা ঠান্ডা। তো সকাল টাইমে আরই এটা একবারে পাতলা পাতলা ঠান্ডা, এটা কোনো আর ঠান্ডার কাপড় লাগানি লাগে না। আর রাত্রেবেলা আরই এখনো পর্যন্ত আমরা কম্বল মানে উড়িয়া ঘুমাই না, কম্বল ছাড়া ঘুমাইতে লাগে। আর রাত্রে আরো রাতে একটু গরমও থাকে, ফ্যান দেওয়া লাগে, হেসাইতে একটু ঠান্ডা থাকে আরই। তো নিচে বিছনা দিয়া পুতি কিন্তু উফরে আরই উড়িতে লাগে না। তো এইরকম ঠান্ডা আরই এখন ওগুলা লাগে না, ঠান্ডার কাপড়ও লাগানি লাগে না সকালে। তো কুয়াশা দেখিয়া বোঝা যায় আরই এত ঠান্ডা হইব, কিন্তু ঠান্ডা এখনো নাই। আর দিনের বেলা তো আর কত গরম, সারাটা দিন ফ্যান চালাইতে লাগে। তো এখানে আমি সিমের 2 জার লাগাইছিলাম। তো কত বড় করে চার দিছে দেখো, তো 2 জারে এখনো চার পুরা বাইতে পারছেন না। তো এবার বোঝা যায় সিম জারে একবারে বল নাই। গেছে বছর চার দিছে না ফালো দিছে, বোঝা যায় বাইতে বাইতে ফালো দিতে পারি আর না আরি, বাইতে বাইতে রাখরা না। এবার যদি চার দিলাম তার চার ওটা গুড়িতে পাত্রা না, এত আরই বোঝা যায় জোর বল পাম না। মাটিটা হয়তো খারাপ হয়ে গেছে। আর এই যে দেখো আমার একটা বড়ই গাছে মাসাল্লাহ বড়ই ধরে লাইছে। তো অনেকদিন আগে থেকে খালি ফুল দিতে দেখি, আর এখনো ফুল আছে, এই যে দেখো ফুল আছে, কিন্তু ফুল পরি পরি দেখা যার বড়ইয়ের খোয়া ফেলাইছে। এই গাছের বড়ই খাইতে অনেক মজা, কিন্তু বড় হইতে পারে না, পাকিতেও পারে না, বাচ্চারা খাইলেন একবারে। গেটের সামনে আর এই রাস্তার সামনে গাছ এটা। তো সব সময় বাচ্চারা বাড়ি থামাইতো, পানি এনে খাবার থামাইলে স্কুলের ছাত্র ছোট ছোট বাচ্চারা যেটা অতায় আইয়া, তারা পারিয়া বড়ই খাঁচা থাকতে খাইলেন সবসময়। আর দেখি আনি যেগুলা দেখলা এবলা কিমান এক দুইটা নিলে না করলা বলে বেশি পারিও না। আর না দেখলে তো আর নাই, তারা খেসিয়া ডাল চাপাইতে হাত দিয়ে ফাড়িয়ে সারা লইয়া যাইতরা, কুটাও লাগেন না, একবারে সাফরো গাছ এটা। তো এখন আইলাম ঘরের মাঝে, আইয়া আগে আমার গরুটা ঘর থেকে বার হরি লইমু। আর মরু ঘাস এখনো ছাড়ছি না, পরে ছাড়িমু। তো আগে গরুটা ঘর থেকে বার হরিয়া নিয়া উঠানের মাঝে বান্ধিয়ে রাখি দিমু। তো এই যে দেখতে পাত্রা আমার বিলাই দুজনের বিছনা। তো একটা কার্টনের মাঝে ছোট একটা পাটের বস্তা দিয়ে রাখছি। তো তারা পাটের বস্তার মাঝে ঘুমাইতে খুব ভালো পায়, এর লাগিয়া একটা পাটের বস্তা দিয়ে রাখছি, ওটার মাঝে তারা ঘুমায় আরই কার্টনও আমাইয়া।
তো রাত্রেবেলা তান্ডে বারে রাখি গরম রাখি না। তো বারিন্দা তার এই কার্টনের মাঝে তারা রাখিলেও তারা ঘুমাই যায়। তো এখানে দেখো মাশাল্লাহ আজকে আমার দুইটা হাঁসের ডিম দিলাইছেন। তো একটা অতদিন থেকে ডিম দেরারি কিন্তু আজকে দেখো দুইটা দিছেন এক জায়গাত বইয়া দুইজনে ডিম দিলা একবারে দরজার সামনে দরজাটা খুলিয়েও দেখি দুইটা ডিম একখানো। তো দেখে বড় খুশি হইলাম আর কইয়ের আরেকজন রয়েছেন ডিম দেবার বাকি। তো হয়তো এক দুদিন বাদে হেইনো দিলাইবা ডিম আর বেশি নাই মোটামুটি টাইনো ডিম দিলাইবা। তো একজনে দিতরা পাঁচ 5-6 দিন থাকি 7-8 দিন হয়ে যাব মানে ডিম দেরারি। আর আজকে দেখি আর একজনে দিলাইছেন আর আরেক একজন রয়েছেন তিনজনে ডিম দিলে তো ডেইলি তিনটা ডিম পাইমু। তো আমার খুব ঘুমা আসলো যেন আমি হাঁস পালিয়া আমার হাঁসে ডিম দিতা ডিম দেবাইতাম আরে। তো আল্লাহ আমার ইচ্ছা পূরণ করে লাইছেন আমার ঘুমা ফুরা হয়ে গেছে। আর হাঁসে ডিম দিলে এত ভালো লাগে আরে। তো এই যে দেখো হাঁসগুলা তাই তাই বেশি খাই না এবিলাকো বেশ খাইতে চাই না ডিম দিতরা আগর থেকে বেশ আর খাইতে চাই না। এই যে আগে যে দুইজন ও দুজনের ডিম দিতরা আর পিছর দিন এই না হনো দিতরা না ডিম এই না হনো দেখতে একটু ছোট আরে। ও আইসে হিংসা করাইছে ওইতলাই বকু দিয়া হিংসা করাইছে দিব কোথায় যাও খাওগি আমি আছি দিমু গোদা তাইলে যা বাঘ তুমি বাঘ ও তো হিংসা এগুর ভিতরে আর গিয়া গেও মারি আল্লাই যা বাধা খাইবে তারা খাইয়া আর আর খাইতা না তারা বুড়া হয়ে যাইতা গিয়া যাও গে তো কম খাই না রে ডিম ফাড্ডা হইয়া যাও। তো আমার হাঁসটা খানি দেবো হয়ে গেছে তো আমার এই যে কড়কনাথ এখন মুরগি রয়েছে তো তানোর এখন খানি দিব। তো এত কড়কনাথ এই মুরগিটা সবার লাস্টে তানে গড় তাকে ছাড়িয়ে দিয়ে না আর একটা খারা দিয়ে তানে দৌড়িয়া খাওয়াইয়া ছাড়িয়ে দিতে লাগবো নাইলে বাড়িয়ে যাইবার যেমনি মারা শুরু করবা। তো আরো দুইটা তো আমার মুরগ আছেন আর এরপরে হাঁস এগুলো তোরে মারিয়া রাখতা না তাই এত কড়কনাথ সেটাও দেখতে পারে না তাই আরই শুধু তাইও থাকতো এই বাড়ির মাঝে তার বাচ্চা লইয়া আর অন্য কোনো মুরগ হাসিটা থাকতো না এইলা হিংসা তার ভিতরে। তারা জন আসলে আমার মুরগ হাঁসর লগে হিংসা করেন তাই হাঁসরে খাইতে দেন না তাইরে দেখলে পাগলা খান ডরাইন। তো থানরে আলাদা দরিয়া খানি দিয়া বাচ্চান গুন তারেও খাইতে দিত না বাড়িয়ে যাইব গিয়া যদিও তাইরে ইলা দরিয়া খাবাই না। তো বাচ্চানো তো মাঝে বাজায় তারা তো বাজাই তারা আনা খাইয়া দৌড়াইবা তেল লাগি তানে দৌড়িয়া পালা করে খাওয়াইয়া এরপরে আমি ছাড়িয়া দিমু। তো বাচ্চান তা খুদা চাল কয়টা চাউল দিছি আর তানরে দিমু ভাত চাউল খাবার পরে ভাত দিমু আনিয়া ভাত খাবার পরে ছাড়িয়া দিলাইমু। আর আমার হাঁসে খাইয়া হইয়া গেছেন গিয়া তো সকালে যাইন বিকালে তারা আইন কোনোদিন দুপুরের টাইমে আইন নাইলে আইন না একবারে বিকালে বাড়িতে আইবা আইয়া খাইয়া গরম হামাই যাবা। তো এখানে দেখো সবজি বাগানও যাই আর আপনারা ভাইয়া গেছেন গিয়া সবজি বাগানও আজকে একদম সকাল সকাল গিয়া লাই গেছেন গাছ বাচ্চা তারে গাছ চুলাত আর লাইটটা হেকান মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল কিন্তু এক মূলা থেকে ফসি যার মোটামুটারি। তো এখন তো মেঘ উঠে গেছে এই 5-7 দিন থেকে মেঘ দেন না আর মাটিটা ইলা শুকাইছে আর শুধু এই যে জঙ্গলটা পরিষ্কার করা হইতো আর খালি সবজি খাত করতাম সবজি লাগাইতাম। আর আপনারা ভাইয়া লাগছেন এই যে জঙ্গলটা পরিষ্কার করার জঙ্গলটা সাফ করাত লাগছেন আর জোকের অবস্থা দেখো ও একজন আর আরেকজন দেখে এলাম তো দুইজন দোকানও আছেন। জোকে তো চোখে দেখে না তারা শ্বাস লেগে লইয়া মানুষের শ্বাস লেগে লইয়া তারা আগুয়ায়। তো এটা বড় শিয়ান দেখো লড়াচড়াও করেন না মাথা তুলা মারি রাখছে খালি মানুষের ঢাল লাগতো আর ধরে লইতো। আপনারা বাইরে বেশ জোকে ধরে না টাইম যোগ ধরাইনো না এর লাগে টানে ধরেও না আমি ধরাই এর লাগে আমার লাগে যোগ থাকেন। তো তারা কইছে এই জঙ্গল তাই চাপ করি তা আমি পারতাম নাই। আর লবণের পানি দিলে ঠিক আছে ও হয় কিন্তু পানি দেওয়ার পরে তো জায়গাটা ভিজে গেল এই সময় আরই মানে গা সেটা পরিষ্কার করা যায় না। ভিজার পরে এটা তারও যে হয়ে যায় আর মাটি লাগিয়া বই থাকে এটা তো চাচিয়ে ফেলাইয়া আধে জারিয়া ফেলাইতে লাগে নাইলে হয় না। আর নাইলে মাটি সব যাইব গিয়া মাটি বিচার এর লাগে শুকানি পরে চাই আর সাফ করার লাগিয়া লবণ দিলেও এমন যোগিতা মরণ না দেখছি একমাত্র বেশিরভাগ চুনের পানি দিলে মরে যায়। আর লবণ দিলেও তারা আবার ধরে। তো কোনো সময় আমি বেশি ঘাস হইলে আমার গরুর মুখর সাইডে দিয়া লবণের পানি দিয়া তো ইয়ে সাইডও ফাওয়ার মাঝে লবণের পানি দিয়ে দিই আমি। ওই লবণের একটু তিতা থাকবো বেশিরভাগ লবণ গুলিয়া পানি দিয়ারি তার ফাওয়ার সাইডও ফাও দইয়া দিয়া ঘাসের মাঝে নিয়ে দিই আবার দেখে জোকে ধরিলাই অত লবণ পাইয়া বাড়ি জোকে ধরিলাই এর লাগে আমার বিশ্বাস হয় না। আর যোগ ধরিয়ে নিয়ে এমনি লবণ দিলাইলে দেখা যায় মরে যায় যোগ এত আর জিন্দা থাকে না। তো যাই হোক কত সময় দেখে আইলাম আপনারা বাইয়ের কাম আমি আর এখন আর খামো লাগছি না। তো গাছ পরিষ্কার হয়ে দেওয়ার পরে আমি গে লাগে যাবো খামো।
তো সব গাছ পরিষ্কার করার পরে এত সুন্দর লাগে দেখতে জায়গাটা, আরে খালি সবজি লাগাইবার মনে চায় আরে, কিন্তু গোফরের কমজোরি থেকে সবজি এমন লাগানি যায় না। আমরা এটা তো সবজি হয় না গোফর ছাড়া, বেশি গোফর লাগে। আর গরুও নাই, মাত্র একটা গরু ছোট মোটো, আর এই গরুর গোফরে আরই সবজি খেতে হইতো না, আরো গোফর লাগবো। কিন্তু গোফর কিনতেও পাওয়া যায় না। গোফর আর হইল গিয়া মানে মুরুঘাসের গুঁড়া এটা কিনতেও পাওয়া যায় না। কিন্তু চাউল কিনতে পাওয়া যাইব, আর গোবর আর গুলা এটা কিনতে পাওয়া যায় না, এত আরই দাম এটার। আর এখন আইলাম চা বানানিত, আজকে অনেক লেটে চা খাই। আর এখন বাজে সকাল 6:30 বা 6:45 মতন হইব আরে, সব কাম কাজ বারোর শেষ করিয়া এর বাদে আইলাম চা বানানিত। আপনারা বাইরে লাইগেছেন গিয়া খামো এর লাগি বাড়ি চা খাইতে খাইতে লেট হর। তো তার লাগি আগতিলা চা বানাইতে লাগে। তো তাই নামাজ পড়িয়া হবে চা খাইতে, আজ নামাজ পড়িয়া গেছেন গিয়া কাম করা তারি সবজি বাগানো এর লাগিয়া। আর এখন আইসন কাম করিয়া গরুর মাঝে পাওয়ার দইয়া ইয়া কইলাও চা, ও আমি চা বানানিত লাগছি। তো আজকে সবচেয়ে তাকে লেটে চা খাই, আর ইলা লেটে চা একদিনও খাইছি না। তো সবর ফার্স্টে আমরা চা খাই, চা খাইয়া সব কাম কাজ করি। আজকে বাইরে কাম সারাও গাঠাই লিছি আমি, শুধু রয়েছে ঘরের রান্না বান্না আরই। তো চা খাইয়া আমি সকালে রান্নাত লাগবো। তো চা বানাই বানাইয়া আপনার কাছে একটা কথা শেয়ার করিলাই। তো গত 3 দিন থাকিয়া তো আমি কোনো ভিডিও আপলোড করতে পারি না। তো গতকালকে আমি একটা ভিডিও আপলোড করাত লাগছি। তো আপলোড করাত লাগিয়া ইউটিউবের লাগি লড়াই করতে করতে গলে বেশ অর্ধেক রাত আমি কাটাই লিছি। কিন্তু ভিডিও তো আর আপলোড করতেও পারছি না আরে, এখানে আমার ইউটিউবে ভিডিওটা আরে মানে মানিয়ে নিতে চাইছে না, ইউটিউবে গসতে চায় না আরে ভিডিওটা। তো পরে তো আর ভিডিও আপলোড করতে পারছিও না, আপনারা হয়তো অনেকে দেখছেন। তো 2-4টা ভিউয়ার পরে আর ইউটিউবে রিমুভ করে রাখি দেয় আর কপিরাইট দিয়া দেয়। তো ইলা আমার অনেক দিন থেকে আর এই ভিডিও আপলোড করে ইলা একটা দিনও হয়েছে না, কপিরাইটিং আয় মাঝে মাঝে, কিন্তু ইলা ইউটিউব থেকে আর রিমুভ হয় না। ভিডিও ভিডিও থাকে, আমি নিজে আর ইউটিউব থেকে ডিলিট করে ভিডিও, কিন্তু ভিডিও থাকে। আর কালকে 3বার ভিডিও আপলোড করছি আর 3বার ইউটিউবে রিমুভ করে রাখি দিছে ভিডিওটা। 1-2টা ভিউ আর পরেও আর কপিরাইটিং দিয়া আর ইউটিউব থেকে রিমুভ করে রাখি দিছে। তো এখানে এরকম হয়েছে আমি জানি না আর পরে আমি জিমেইলও মেসেজ আইছে দেখছি। একবার আমি ভিডিও আপলোড করছি কালকে আর করার পরে দেখাইছে যে তোমার অত মিনিট অত সেকেন্ডের মাঝে ইউটিউবের গাইডলাইনে বাইরে কাজ করছো ওটা। আর পরে আমি ওটা চেক করছি করিয়া মানে কিছু একটা উল্টা পাইছি, আর পাওয়ার পরে আমি ওই জায়গাটা কাটিছি, কাটিয়া আবার আমি ভিডিওটা সেভ করছি। জায়গাটা কাটিয়া আর ডিলিট করিয়া এই ভিডিওর যতক্ষণ আর মানে মেসেজ আইছে অতক্ষণ আমি ডিলিট করিয়া আবার ভিডিওটা আমি আপলোড করছি সেভ করিয়া। আপলোড করার পরে আবার আইছে কপিরাইটিং, আবার কপিরাইটিং আইয়া ইউটিউবে দেখা যায় রিমুভ করে রাখি দিছে আবার ভিডিওটা। ইউটিউবও যাওয়ার পরে 1-2টা ভিউ হয়, 1-2টা লাইক হয়, ওর পরেও দেখা যায় ভিডিও নাই, আর ভিডিও রিমুভ করিলাই। ইউটিউব স্টুডিওত গেলে দেখা যায় রিমুভ ভিডিও, আর পরে আমি ওটা ডিলিট করছি করিয়া আবার দেখছি জিমেইলও মেসেজ দিছে যেন মানে অত মিনিট অত সেকেন্ডের মাঝে তোমার ইউটিউবের গাইডলাইনে বাইরে কাজ আছে, ওটা ওয়ারি দিয়া আবার আমি ও জায়গাটা চেক করিয়া আবার ওটা ডিলিট করছি। এমন কিছু বাদ কিচ্ছু নাই আরই, শুধু আরই একটা বাচ্চাদের লাইছিলাম আরে, মানে উদলা শরীর কোনো একটা গেঞ্জিও নাই আরই, শুধু একটা প্যান্ট আছে ছোট একটা বাচ্চা, ওটা দেওয়ার কারণে আরই। তো ভিডিওটা আসলো, আমি আমার নানা বাড়ি গেছি, আমার নানারে অসুস্থ দেখাতারি, ওটাও আসলো। তো মামুর ঘরের বাইয়েন বোনেন আছেন তো ছোট ছোট, তো তারারে আরে মাঝে মাঝে ভিডিওর মাঝে দেখাইছিলাম। আর 2টা বাচ্চা আসলে আরে মানে কাপড় নাই শরীর, শুধু একটা প্যান্ট, এটা গরমের দিন তো আর কাপড় লাগাই না, আমার ছেলেও লাগাই না। তো ঠান্ডা হইলে একটু গেঞ্জি লাগাইব, নাইলে উদলা তারা শরীর লইয়া আটে। তো আমার বাইজি বাইকও তো ওরকম আর এটা ঠান্ডা দিন এলে তারা কাপড় লাগায়, নাইলে বাচ্চারা কাপড় লাগানিও যায় না, তারা কাপড় লাগায় না গরমের কারণে। তো কালকে যে ফার্স্ট দিছি আমি উদলা শরীর দিয়া ছোট বাচ্চা এটার আদি ইলা তো নাই, আমি তো আরও দিছি, আমার ছেলেও তাকে মাঝে মাঝে ইলা উদলা। তো ভিডিওর মাঝে দেখুন তো আপনারা, বেশি গরমও তো তারা কাপড় লাগাইতে পারে না, শুধু একটা প্যান্ট থাকে, কোনো সময় শরীরে একটা গেঞ্জিও থাকে না, একটা সিকা গেঞ্জি থাকে না, ওলা উদলা থাকে। আমার বাইজি বাইফু তো তারাও তো ওলা দেয় উদলা, কিন্তু ইলা একটা দিন হয়েছে না আরই, যেন উদলা শরীর পাইয়া যেন দেখিয়া যে কপিরাইটিং দিছে, ইলা একটা দিন হয়েছে না, ফার্স্ট টাইম কালকে হইল আরই। তো মোটামুটি আমি কালকে দিছি 9:30টার সময় একটা ভিডিও আপলোড করছি, করার পরে ফার্স্টের ওটা আর 9:30টায় আপলোড করছি। এটা ডিলেট হইল, ডিলেট হওয়ার পরে তো এমবি নাই আমার, আমি তো এমবি করি 1500 এমবি থাকে 1.5 GB আরই। তো 2700 এমবি যায় আমার ভিডিও আপলোড করতে, এরপরে তো আমার এমবি শেষ, পরে আরও 20 টাকা দিয়ে 1 GB বড়াইলাম, বড়াইয়া আবার ভিডিও আপলোড করলাম সেভ করে। তো যে জায়গা আসলো আরই মানে বেড়ালা, তো এটা খাটিয়া আবার সেভ করে আবার ছাড়ছি 20 টাকা দিয়ে এমবি আবার বড়িয়া আবার ছাড়লাম। তো আবার ছাড়ছি 10:30টার সময় হইব আরই, 10:30টা বা 11:30 বাজবো, ওই সময় আবার আপলোড হচ্ছে। করার পরেও আরই এখন ভাইয়া না আপু জানি না 2বার আরই মানে কমেন্ট করছেন দেখছি আমি, ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কমেন্ট করছেন। তো 2বার আরই হয়তো এই ভাইয়া না আপু জানিয়ান না আরই তামিম নাম বলিয়া,
তো তা কমেন্ট করার পরে আমি ২ বার কমেন্ট দিচ্ছি। তো পরে তো আমার ভিডিও নাই গেছে, আর কমেন্টও নাই। ভিডিও ডিলিট হয়ে গেলে তো আর কমেন্টও থাকে না। তো যাই হোক, এরপরে ৩ নম্বর বার তো আর নাই। আবার কইলাম টাকা করতাম নি, থাকুক আর। তো আবার ঠিকঠাক করতে, করতে আমি খাটতে, খাটতে আবার সেভ করলাম। আবার ভিডিও আপলোড করতে, করতে ১২টা পর হয়ে গেছে। তো ১২টার পরে তো আবার এমবি আইয়, মানে পরের দিনের এমবি। ডেইলি তো থাকে ১.৫ জিবি এমবি, পরের দিনের এমবি মানে আজকের এমবি আইছে। তো আজকের এমবি আবার পরে আবার আমি এই এমবি দিয়া আবার ভিডিও আপলোড করছি। তো এরপরে তো 12:30 উঠে দেখি আবার আই গেছে। তো মোটামুট মোর অর্ধেক রাইত গেছে গিয়া ইউটিউবের লগে লড়াই করতে, করতে আমার এই ভিডিও লইয়া। তো কোনো ফাঁকিরে তো আর ভিডিও আপলোড করতে পারছিও না আমি আর। তো পরে আবার দেখি আবার আই গেছে, আর আমি ডিলিট করছি, ভিডিওটা ডিলিট করিয়াও আর ঘুমাই গেছে, কইছে আর হইতো নাই। তো আমি খুব ডরাইছি যে আমার ভিডিওর মাঝে হয়তো স্ট্রাইক দিলাই যদি, তো আমার চ্যানেল বন্ধ হয়ে যাব। ৩ বার এক ভিডিও থেকে কপিরাইটিং আই গেছে, আর এই ভিডিও আমি আর আজকে দিছি না আপলোড। আর এতদিন পরে হয়তো দিতে পারি, আরও কিছু বালা করে সব কিছু কাটিয়ে আরি, মানে বাচ্চারা সব কিছু কাটি লাইমু, ইলা ওদলা বদলা বাচ্চারা আর দিতাম নাই। ওটা সব কাটিয়া খুব বালা করে চেক করমু, আবার চেক করিয়া ভিডিওটা সেভ করমু, করিয়া আবার আপলোড করমু। তো এখন আর দিতাম নাই। আজকে নতুন আর একটা ভিডিও আরই আপলোড করলাম। তো এখানে দেখো অনেক কাম কাজ করলাম, রান্না বান্না করলাম, মুখি রান্ধিলাম মাছ দিয়া। আর এখন আনাইছি রাত্রেবেলা দেখো বাজার থেকে কয়টা ধনিয়ার বিচি আর কিতা ক্ষীরার বিচি আনাইছি। তো আমার সবজি বাগানও লাগাইবার লাগে আর ক্ষীরা বিচি আনাইছি, ধনিয়ার বিচি আনাইছি, আর একটা বাঁধাকপি আর টমেটো আর হইল গিয়ে কাঁচামরিচ। তো বাজার থেকে আনাইছি আর বিকালে রাত্রেবেলা। তো ক্ষীরা লাগাইমু আরও ১ ১০ ১৫ দিন পরে লাগাইমু, সব কিছু লাগানি পরে ক্ষীরা লাগাইমু। আর এখন আমি টমেটো রান্না করমু গিয়া। তো আগে থেকে আমি ডিম সিদ্ধ দিয়ে রাখি দিছি দেখো। ডিমগুলা সিদ্ধ দিয়া আমি চুলাইয়া রাখি দিছি। এখন ওগুলা বাজি লইমু, বাজিয়া টমেটো কাটিয়া রাখছি এখানে অফ ক্যামেরায়। তো টমেটো দিয়ে ডিম দিয়ে রান্না করমু। তো মজা লাগে খাইতে আর এই টমেটো দিয়ে ডিম দিয়ে। এর লাগে এমনি ডিম রান্না করার পরে এমন ভালো লাগে না খাইতে, কিন্তু টমেটো দিয়ে রান্না করলে খুব মজা লাগে। আর নাইলে আলু দিয়ে রান্না করলে মজা লাগে। তো আলু রান্না করলেও আপনারা বাইয়ার লগে অন্য সবজি বানাইতে লাগবো, এর লাগে টমেটো দিয়ে বানাইলে তার লগে এক্সট্রা বানানি লাগতো নাই। এর লাগেও টমেটো দিয়ে বানাই। আর টমেটোরও এখন দাম বাড়ি গেছে, দেখা যায় সব জাতের সবজির দাম বাড়ি গেছে এখন। তো এখন তো সবজি রাখাল আর কয়দিন পরে ও গিয়া বাড়াই যাব সবজি। সবজি তো মানুষে লাগাইতে আস্তে আস্তে, এখনও লাই শাক বাড়িয়ে আসছে কিন্তু দাম পারা। তো আর কদিন পরে দামও লাগি যাব, সবজিও বেশি বাড়িব, দামও কমব, সকল জাত সবজি মিলব, খাওয়াও যাইব। তো আমরা ডিম একটু বেশি বেশি খাই, কারণ বাচ্চারাই খুব বালা পায় ডিম আরে। এর লাগি ডিম একটু বেশি বেশি খাই। মাছ আকার তারা আইলে বালা পায় না, কিন্তু ডিম বালা পায়। আর দোকানও তো ডিম আছে। তো দোকানে বিক্রি করা হয়তো ২-৩ পাতা একলগে আনিয়া, আর ডিম গরু আনতেও ৪ বাই চাই না। যতগু মনে চাইল অতগু আনলাম। এমনি তো মাছ কিনতে তো ২-২৫০ টাকার মাছ কিনা লাগে, ২-৩ বেলা খাইলাম। আর ডিম তো আর একলগে ২-২৫০ টাকার আনি আন না। তো এখন আনছি আমি ১৫টা ডিম আছে ইনো, একটা কম আরি ৪ আলি ডিম আছে। তো এখানে আমার ডিমও ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি এই যে ডিমের তেল কিছু তেলের মাঝে দিলাইছি। তো নর্মাল তেল এটা কমাইয়া দিছি, আর ডিমের তেল বেশি রয়ে গেছে কড়াইয়ের মাঝে, আরও কতটা তেল দিছি। দিয়া এখন পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ওটা পালা করে ভাজিমু। এগুলো আর কুটি চিনা কাটিয়ে দিলাইছি। তো সবজির লগে কাটিয়ে দিলাইলেও এমনি আরই মানে সিজিয়া যায় গিয়া। আর সবজি না হইলে মানে পালা করিয়া জহর ইতে লাগে, কুটিয়া পুরা মিহিন করে ইতে লাগে। তো আজকের ভিডিওটা ইউটিউবে গছবা আনি না গছতা নাই জানি আর না। তো এত চেষ্টা করি, এত খেয়াল করি ভিডিওটা এডিটিং করে, তবুও যেন কিতা লাগে বেড়া লাগে, আর ভিডিওর মাঝে কপিরাইটিং আইয়। কপিরাইটিং আবার হলে তো ভিডিও বেকার। আর এখন তো আর ইউটিউবে ডাইরেক্ট রিমুভ করে রাখি দেয়, ভিডিও থাকে না ইউটিউবও, একবারে রিমুভ করা হয়ে যায়। তো পরে আমি ডিলিট করি আরই। তো একটা ৩-৪ দিন ভিডিও আপলোড না করলে চ্যানেল ডাউন হয়ে যায়, এটা জানিয়েও আরই ডেইলি ভিডিও আপলোড করতে পারি না। তো এক থেকে দেখো ৩ দিন থেকে কোনো ভিডিও আপলোড করতে পারি আর না। তো এমনিও আমার চ্যানেল ডাউন, আগের মতন নাই এখন। তো আগে তো অনেক ভিউ হইতো মাশাল্লাহ, আর এখন দেখো আগের মতন ভিউ হয় না, আর ওয়াচ টাইম হয় না। তো দয়া করে আপনারা সবাই আমার ফুল ভিডিওটা দেখবা আর একটু সাপোর্ট করবা আমারে। আর আজকের লাগে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।